সবাই কম্বল পাবে, একটু ওয়েট করুন, সবাই কিন্তু কম্বল পাবে। আমাদের মধ্যে মাননীয় সাংসদ বালুরঘাটের এবং পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আপনাদের সামনে এখন কিছু বলছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, অমিত শাহ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর গঙ্গে, বাবা কপিল মুনি কি, বাবা কপিল মুনি কি, গঙ্গা মাই কি, ভারত মাতা কি। আজকে আমাদের স্বচ্ছ ভারত সাগর স্বচ্ছ ভারত সেবা দল, সেই সেবা দলের উদ্যোগে যে বস্ত্র শীত বস্ত্র বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প, এই মেডিকেল ক্যাম্প যতদিন মেলা চলবে ততদিন এই ফ্রি মেডিকেল ক্যাম্পও চলবে এবং ডাক্তারবাবু থাকবেন, আপনাদের ওষুধ দেওয়ার ব্যবস্থা হবে। এবং যাদের উদ্যোগে হয়েছে এই সাগর স্বচ্ছ ভারত যে আমাদের সেবা দল, সেই সেবা দলের সভাপতি শুভঙ্কর পাত্র, ত্রিদীপ ঢালি আমাদের এখানে উপস্থিত, আমাদের নবেন্দু শেখর নস্কর, আমাদের নবারুণ নায়ক, পলাশ রানা, বুদ্ধদেব ভূঁইয়া, সমীরণ গিরি, শুভঙ্কর মান্না, দেবব্রত সাহু, মনতোজ হাজরা, স্বপন প্রধান সহ অন্যান্য যারা আমরা এখানে উপস্থিত আছি। আমাদের অনেকের নাম হয়তো, আমাদের দীপঙ্কর দা আছেন, দীপঙ্কর জানা, বুদ্ধদেব আছে এবং ত্রিদীপ ঢালি সহ বিকাশ কামিল্লা, দিলীপ জাটুয়া এবং অন্যান্য যারা আছেন সবাইকে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন। এবং এই পবিত্র ভূমি, যে পবিত্র ভূমিতে সাগর মহারাজের প্রায় 60,000 পুত্র তারা সেই সময় কপিল মুনির অভিশাপে ভস্মীভূত হয়ে গেছিল, মা গঙ্গার মর্তে আগমনের পর এবং ভগীরথের হাত ধরে মর্তে আগমনের পর মা গঙ্গার স্পর্শে তারা আবার প্রাণ ফিরে পায়। হাজার হাজার বছর ধরে আমাদের সংস্কৃতির অঙ্গ এই গঙ্গা সাগর সঙ্গম, যেখানে মা গঙ্গা সাগরের সাথে মিলিত হচ্ছে। এই পবিত্র ভূমি, পবিত্র তীর্থক্ষেত্রে আজকে আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদের সাথে দেখা হওয়া আমার সৌভাগ্যের বিষয়। আজকে আমারও পুণ্য স্নান করার সুযোগ হয়েছে, আগামীকাল দিনে আপনারাও হয়তো পুণ্য স্নান করবেন, কেউ হয়তো আজকে করেছেন। আজকে এই মঞ্চ থেকে আমরা কিছু বস্ত্র দান করলাম, আপনারা যারা কুপন পেয়েছেন তারা সবাই শীত বস্ত্র পাবেন। তাড়াহুড়ো করবেন না, জায়গা কম, তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে নেবেন, কোনো তাড়াহুড়ো নেই, যাদের কাছে কুপন আছে তারা পাবে। বন্ধুগণ, আজকে এই গঙ্গাসাগরের মেলা, পবিত্র মাটি, এই মাটিতে একসময় এই ক্যাম্প আমাদের এখানেই হতো, তখন মেলার মাঝখানে ছিল। এখন আস্তে আস্তে আমরা সাগরের কিনারে হয়ে গেছে। কারণ কি, সাগর আস্তে আস্তে এদিকে পার খেয়ে নিচ্ছে। প্রতি বছর 200 কোটি টাকা করে নাকি দেয়া হয়, সেই 200 কোটি টাকা কোথায় চলে যায় জানি না। 200 কোটি টাকা যদি এখানে ঢিপি করে রাখা হতো তাহলে হয়তো অনেক বড় ঢিপি হতো, হয়তো পাহাড় হতো, কিন্তু সাগরে 200 কোটি টাকা চলে যাচ্ছে। আমরা দর্শনার্থীদের সাথে কথা বললাম, দর্শনার্থীরা বললেন যে দাদা, মাইকে বলছে সরকার থেকে যে সরকারের ধার্য করা রেট চার্টে টাকা দেবেন, বাসের ভাড়া দেবেন, অটোর ভাড়া দেবেন, টোটোর ভাড়া দেবেন, কিন্তু ওদের রেট চার্টটা কোথায় সেটা তো দেখতে পাচ্ছি না। ভাড়াটা কত সেটা তো জানতে হবে, তারপরে না ভাড়া দেবো সরকারি হিসেবে। সরকার বলে যাচ্ছে যে রেট চার্টে ভাড়া দিন, কিন্তু রেট চার্টটা কোথায়? আমার এখানে আসতে গেলে 30 টাকা ভাড়া, না 10 টাকা ভাড়া, না 20 টাকা ভাড়া, কিন্তু বাসে যার যার কাছ থেকে সেরকম নিচ্ছে, কারো কাছ থেকে 30 টাকা, কারো কাছে 50 টাকা, কি দিচ্ছে তো যে যার মতো ভাড়া নিচ্ছে, তো কোনো ঠিক ঠিকানা নাই। ভাড়া কত কেউ জানে না, ভাড়া কত ডিএম কে জিজ্ঞেস করলে বলে ডিএম বলতে পারবে না যে ভাড়াটা কত। তো আগামী দিনে এই জায়গাগুলো ঠিক করতে হবে। আজকে উত্তরপ্রদেশে এখানে অনেক পুণ্যার্থী আছেন যারা কুম্ভ মেলাতে যান,
তারা যদি কুম্ভ মেলার বহর দেখে, এর থেকে বড় মেলা, যে সরকারি ব্যবস্থা কত সুন্দর। আগামী দিনে এই সাগরের তীরে দাঁড়িয়ে, এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আমরা আগামী দিনে এই গঙ্গাসাগর মেলাকে আমরা কুম্ভ মেলার সমতুল্য করে তুলব। সেই রকমের আমাদের এই পূর্ণ ভূমি, এই পবিত্র ভূমি হিন্দুদের